আলহামদুলিল্লাহ আরেকটি সকাল পেলাম এবং ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পরিবেশ দেখতেছি বাহিরে। খুবই ভালো লাগতেছে, ঠান্ডা একটা আবহাওয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, বন্ধের দিন, বরের অফিস ছুটি আর কি। তো ছুটির দিন একটু স্পেশাল নাস্তা বানানোর চেষ্টা। আর এই তো আমি আমার পছন্দের আলু ভাজি তৈরি করছি। আলুটাকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একসাথে কেটে এই যে প্রেশার কুকারে হালকা তেল দিয়ে আস্ত জিরে দিয়ে দিয়েছি যেগুলো কেটে নিয়েছি সেগুলো। তারপরে তো সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া, যেটা আর কি আমার এটাতে যতটুকু দরকার ততটুকু পরিমাণ আর কি। তারপরে একটু পানি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এখন 2টা শীষ দিয়ে নিব। তাহলেই ব্যাস আমার এই আলু ভাজিটা হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। আর এদিকে কিন্তু আমি অল্প একটু করে ধনেপাতা কেটে রেখেছি, যেটা এটার মধ্যে দিলে সবচেয়ে খুবই স্বাদ হয়। টমেটো আর ধনেপাতা এই ভাজিটার মধ্যে অনেক 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 ভালো লাগে আর কি। তো এই তো আমার ভাজিটা কিন্তু কমপ্লিট। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এই তো জাস্ট এক কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের মতো রেখে নামিয়ে নেব। আর এদিকে আমি রুটিটাও ভেজে নিচ্ছি। আলু ভাজিটা কিন্তু কমপ্লিট। আর এখন আমি এই যে আপাতত আগের দিনই রুটি বানিয়ে দিয়ে যায়, সেই রুটিগুলো ভেজে নিচ্ছি। তারপরে ডিম পোচ করে নিব, চা বানিয়ে নিব। তো আজকে শুক্রবার আমার পছন্দের আলু ভাজি, রুটি, ডিম পোচ আর চা দিয়ে হলো নাস্তাটা কমপ্লিট করব। আপনারা কমেন্টস করে জানাবেন কে কী দিয়ে নাস্তা করেছেন শুক্রবারে। চা আমি এক এক দিন এক একভাবে তৈরি করি। আজকে যেমন পানিটা ফুটিয়ে তারপর চা পাতি দিয়ে চাটা বানাচ্ছি। কখনো কখনো আবার একসাথে পানির সাথে দুধ, চা পাতি, চিনি দিয়ে জাল করে নিই অল্প জালে। তো আজকেই তো চা পাতিটা আগে জাল দিয়ে নিব, পরে কাপে দুধ চিনি দিব। আর এদিকে এই যে নাস্তা কিন্তু রেডি। এখন নাস্তা করে নিচ্ছি। আর নাস্তা করার পর বর আবার চলে যাবে বাজারে, কারণ আমার বাসায় মাছ নেই। তো মাছ শেষ হয়ে গিয়েছে, তাই বলেছি যদি ছোট মাছ পায় নিয়ে আসতে। এই যে দেখেন বাজার থেকে চলে এসেছে। নাস্তা কমপ্লিট করার পরই বর চলে গিয়েছিল। তো এখানে গুলশা মাছ নিয়ে এসেছে। মাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং খুব সুন্দর তাজা। আর এটাকে অনেকে সুরমা মাছ বলে, আবার অনেকে কী মাছ বলে আমি জানি না। বর মাছগুলো এনে বলল অনেক সুন্দর মাছগুলো, তাড়াতাড়ি বের করে যেন কেটে টাটকা টাটকা রান্না করি। তো আপা যেহেতু আসে নাই, এই তো কিছুক্ষণ পরে চলে আসবে আর মাছ কাটাও শুরু করে দিবে। মাছ কাটা কমপ্লিট। এই যে এখানে বড় বড় মাছগুলো নিয়েছি ভাগ করে। আমি আজকে শুধু এই মাছটা রান্না করব আর রুই মাছ 2-3 পিস ভেজে দিব, সে ভাজা খেতে চেয়েছে। আর এই তো ঢেঁড়স ভাজি করব, রুই মাছ ভাজি করব আর এই ছোটো মাছ। আজকে তেমন কিছু রান্না করব না। তো এগুলো গুছিয়ে নিই, ভাগ করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো কুচি করে রেখেছে যে, সেটা আর কি ঢেঁড়সের সাথে কাঁচামরিচ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এদিকে ঢেঁড়সের মধ্যে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এখন আমি মাছগুলো মাখানোর জন্য প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মাছ ভাজাটা একটু মরিচের গুঁড়াটা বেশি খাই আমরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন এটাকে সুন্দরভাবে আরেকটা জিনিস দিব, হালকা একটু জিরা গুঁড়া দিব আর একটু সরিষার তেল দিব। আমি একটু সরিষার তেল দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এই যে মাছ মাখানো কমপ্লিট। কেমন হয়েছে দেখেন, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এখন আমি ভাজিটা হয়ে আসলে তারপর মাছটা ভেজে নিব। আর ওদিকে মাছটা ভালো করে ধুয়ে, ছোটো মাছটা, এই যে এই মাছটা ভালোভাবে ধুয়ে এখন মাখিয়ে বসিয়ে দেব। মাছ ধুয়ে নেওয়া কমপ্লিট। তো এখানে মাছ, পেঁয়াজ কুচি, ছোটো মাছে কিন্তু পেঁয়াজটা বেশি লাগে, আর আলু কুচি, টমেটো কুচি, মরিচ নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া,
রসুন বাটা, একটু জিরা গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। ছোটো মাছের পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগে, তো তেল দিলাম। এখন হাতে মাখিয়ে নিব সুন্দরভাবে। আগে এগুলো একটু মাখাবো মশলার সাথে, তারপরে মাছটা মিক্সড করব। তাই এভাবে ছোট মাছ কিন্তু মাখিয়ে বসালে কিন্তু সেই স্বাদ হয়। আপনারা কিভাবে বসান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার মতন বসান কিনা সেটাও জানাবেন। এই যে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি, এবং মাখাতেই কিন্তু অর্ধেক মাখাতেই মনে হয় যে অর্ধেক রান্না হয়ে যাবে, এমন ঘ্রাণ বের হবে। যারা এইভাবে কখনো ছোট মাছ মাখিয়ে খাননি অবশ্যই ইনশাল্লাহ একবার হলেও খেয়ে দেখবেন। খুবই মজা লাগে। অবশ্যই এভাবে খাবেন। এই যে আমি যে মাখা দিয়েছি এত সুন্দর করে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, মানে তরকারি অলরেডি অর্ধেক মানে রান্না শেষ এরকম একটা গন্ধ বের হয়। তো আমি এখন হালকা একটু পানি দিয়ে পুরা তরকারিতে ছড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি কিন্তু এই যে দেখেন কীরকম পানি দিয়েছি, একদম হালকা পানি। তো এটাকে এখন ঢেকে দিলাম। এটা এখন হতে যে সময় লাগে, মাঝে একবার শুধু ঢাকনাটা খুলবো, শুধু জাস্ট তরকারিটা না মানে নেড়ে দেওয়ার জন্য। এরপর একদম যখন পুরোপুরে পানিটা একদম শুকিয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। এই দেখেন আমি এতক্ষণ এই যে ঢাকনাটা খুললাম, আর তরকারির কালারও দেখেন, মাছ তরকারিটাও দেখেন, বোঝাই যাচ্ছে অনেক স্বাদ হবে। এই সময় কিন্তু আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। আমার ধনেপাতা ছিল কিন্তু বরের জন্য দিব না, তার যেহেতু ধনেপাতা এতটা পছন্দ না সেজন্য। এখন আমি এই কড়াইয়ে এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাছ। মাছটা ভেজে দিচ্ছি। পুরপুর শব্দ করছেন, এরকম যখন হবে তখন এই যে চুলাটা একদম অফ করে দেওয়া হবে। আর এদিকে যে মাছ ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিব। এই হলো মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, আর এই যে ছোট মাছের তরকারি, আর পাশে ভাতের পাতিলও আছে। তো আজকে শুক্রবার দিন, কিন্তু আজকে এই যে মাছ দিয়ে শুধু খাওয়া দাওয়া হবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।